আল্লাহর ভয়ে একটু চোখের পানি ফেলে দেখুন। আল্লাহর আপনার চোখের পানিকে এত পছন্দ করেন, এত পছন্দ করেন, রসুল বললেন যে চোখ আল্লাহর ভয়ে কাঁদবে ওই চোখ জাহান্নাম দেখবে না। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দ্বিতীয় নম্বর চোখ হলো যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয়। যেখানে মুসলিমদের উপরে অত্যাচার করা হয়, মুসলমানেরা রাত্রে জেগে জেগে যেখানে পাহারা দেয়, যে চোখ আল্লাহর দ্বীনকে পাহারা দেয়, ওই চোখ আল্লাহর জাহান্নামে পড়বে না, পড়বে না। বন্ধুরে আমার, 3 নম্বর চোখটা কার বলা হয়েছে? নবীজি বললেন যে চোখ বেগানা নারী দেখলে নিচু হয়, নিচে হয়। যে চোখ রাস্তার মেয়ে দেখলে নিচু হয়, ওই চোখ আল্লাহর জাহান্নাম যাবে না, ওই চোখ আল্লাহর জাহান্নাম পড়বে না। বলুন সুবহানাল্লাহ। মেয়ে দেখলে চোখ নিচু করতে হবে। এখন জালসা যে মেলা, মেয়ের সঙ্গে নিচু কি করবে রে বাবা, ধাক্কা লাগছে। একটু হ্যাঁ না বলুন। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নবী বলছেন যে চোখ মেয়ে দেখলে, রাস্তাঘাটে মেয়ে দেখলে নিচু হয়, ওই চোখ আল্লাহর জাহান্নামের আগুনে পুড়বে না। আর এখনকার ছেলেদের চোখ যদি মেয়ে ছেলে দেখতে পায় তো চোখের পাওয়ার আরো বেড়ে যায়, বাড়ে না? হ্যাঁ, এখনকার বেটা ছেলে যদি খালি বেটি ছেলে দেখতে পায় চোখের ভোল্টেজ আরো বেড়ে যায়। আর আমাদের সমাজে কিছু বুড়া আছে, বদমাস, দুশ্চরিত্র বুড়া, দেখবেন চরিত্র খারাপ, মেয়ে মানুষ দেখলে চশমার উপর দেখে টেরা করে দেখবে। এরকম দুশ্চরিত্র মাল আছে না? একটু হ্যাঁ না বলুন। বহুত আছে। আর এই যুবকেরা আমার মতন সমবয়সের যারা, আমি তো 92-এর বুড়া, ওই জন্য বলছি, আমার মতন যারা বয়স্ক ছেলে আছে, এরা মেয়ে দেখলে চোখ আর কি নিচু করবে। রাতে ফেসবুক যাচ্ছে, ল্যাপের তোলে খালি বেটি ছেলেকেই দেখছে। জি হ্যাঁ না বলুন একবার, না বাড়িতে যেয়ে বলবেন? হ্যাঁ, রাতের বেলায় ল্যাপের তোলে খালি ফেসবুকে বেটি ছেলের দিকে চোখ পাজিয়ে পাজিয়ে দেখছে, কই জায়গায় ঠান্ডা করছে। আর আল্লাহ রসুল বললেন যে চোখ নারী দেখলে নিচু হয়, ওই চোখ আল্লাহর জাহান্নাম যাবে না। বলুন সুবহানাল্লাহ। নবীজি তার শিষ্য আলীকে বললেন, আলী বিঙ্গু মেয়ের দিকে তাকায় না, আল্লাহকে ভয় করো। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তাঘাটে চললে তো মেয়ে দেখতে পাওয়া যাবে, যাবে না? আপনারা বলুন যাবে না? নবীজি বললেন, আলী রে, একবার দেখেছো, আল্লাহকে ভয় করো, চোখটা নিচু করো, দ্বিতীয়বার আর দেখিও না। একবার দেখে ফেলেছো, ওটা জায়েজ আছে, দ্বিতীয়বার আর দেখা যাবে না। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরে জলসা করছি, বলছি যে একবার দেখা যাবে, 2বার দেখা যাবে না। একবার দেখলে গুনাহ হবে না, দ্বিতীয়বার দেখলে গুনাহ হবে। তখন কয়েকটা যুবক ছেলে একদম জিন্সের প্যান্ট পরে এসে বলছে, মুলি সাহেব একবার দেখা যায়? বলে হ্যাঁ। তাহলে 10 মিনিট ভৈরা একবার দেখো, জি ঠান্ডা করে দেখো। নবীজি বললেন, চোখে গরম তামা ঢালা হবে। এজন্য তুমি আল্লাহকে যদি ভয় করো মুমিনী রে, তোমার ইহকালে গুনাহ হবে না, চোখের জেনা হবে না, জেনা থেকে বেঁচে যাবে। এজন্য আল্লাহকে ভয় করো, নারী দেখলে চোখকে নিচু করে না, তুমি জাহান্নাম যাবে না, যাবে না। আমিরুল মুমিনিন উমার স্পেশালিস্ট আমল বলতে পারা যায়। গভীর রাত্রে সঙ্গীদেরকে নিয়ে গোটা এলাকাতে তাহর দিয়ে বেড়াচ্ছে। কে খেতে পেল, কে খেতে পেল না, যেহেতু তিনি প্রধান, সেহেতু তিনি হন সরকার প্রধান। মনে করলেন এই পাকুড়ের যে এমএলএ, বুঝাবার জন্য বললাম কথাটা, হযরত উমর এরকম একজন জবরদস্ত প্রশাসক নেতা, তিনি রাতের বেলায় তার সঙ্গীদেরকে নিয়ে গোটা এলাকাতে আর দেখে বেড়াচ্ছে কে বিপদে রয়েছে, কে খেতে পাচ্ছে না, কেউ অভাবে রয়েছে। চলতে চলতে উমর নিজের ঈমানের ত্রুটি মনে করলেন, কমজোর মনে করলেন। হযরত উমর সঙ্গীদেরকে বললেন, বন্ধুরে তোমরা বলো, এমন একটা কথা তোমরা শোনাতে পারবে কি, যে কথা শুনলে আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে? বলো, আল্লাহর এমন একটা বাক্য শোনাতে পারবে কি তোমরা কেউ, যে বাক্যটা শুনলে আমার ভিতরে
ঢুকে যাবে, তোমরা বলতে পারো কি? একজন সাহাবী বলছেন, ওমর আমি বলতে পারবো, শুনলে আপনার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। হযরত ওমর বললেন, তুমি বলো বলো বলো, আমার ভিতরে যেন আল্লাহর ভয় ঢুকে যায়। পেছন থেকে সাহাবী বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওমর রে, তুমি শুনে নাও, চলতে চলতে যদি যাররা বারবার তুমি যদি গুনাহ করো, সরিষা পরিমাণ যদি তুমি গুনাহ করো ওমর, এর বদলা আল্লাহ তোমাকে দিবে, এর আঞ্জাম আল্লাহ তোমাকে দিবে, এর বিচার করে আল্লাহ তোমাকে শাস্তি দিবে। হযরতে ওমর বাচ্চা ছেলের মতন ডুকরে 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 কাঁদতে লাগলেন আল্লাহর ভয়। হযরতে ওমর ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন আল্লাহর ভয়। পেছন দিক থেকে সাহাবী আবার বলছে, ওমর লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় না, আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয় না, আল্লাহর রহম থেকে তুমি বঞ্চিত হয় না। উমার একটা কথা শুনে তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল। এজন্য বিশ্বনবী বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তা'লামুনা মা আ'লামু, ওই আল্লাহর কসম, নবীজি বলছেন সেই আল্লাহর কসম, ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, যার হাতে আমার হায়াত রয়েছে, সে আল্লাহর কসম করে আমি নবী বলছি, শোনো, লাউ তা'লামুনা মা আ'লামু লা বাকাইতুম কাসীর ওয়া লা যাহিকতুম কলিল। আল্লাহর নবী বলেছেন, আমি যতটা আল্লাহকে জানি, তোমরা যদি ততটা আল্লাহকে জানতে পারো, আমি যতটা আল্লাহকে জানি, তোমরা যদি ততটা আল্লাহকে জানতে পারো, তাহলে দুনিয়াতে হাসবে কম, কাঁদবে বেশি। আজকের মুসলমান বিয়েতে হো হো করে হাসছে, ঈদের দিন হো হো করে হাসছে। শুধু এগুলো তো বাদ দিয়ে দিলাম, ঈদের মাঠে নয় বরং জানাজার মাঠে গিয়েও দেখতে পাওয়া যায় মানুষেরা হো হো করে হাসছে। তার মানে মানুষের ভিতরে আল্লাহ নাই, আল্লাহর ভয় নাই। নবীজি বলছেন, আমি যত আল্লাহকে জানি, তোরা যদি ততটা আল্লাহকে জানতি রে, তাহলে দুনিয়াতে হাসতি কম, কাঁদতে বেশি। আজকে আমরা হাসি বেশি, কাঁদি কম, তার মানে আমাদের ভিতরে আল্লাহর ভয় না। তার মানে বুঝা যাচ্ছে যে আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। এই জন্যই তো আমাদের দুনিয়াতে রং তামাশা আনন্দ ফুর্তিতেই আমাদের দিন রাত পেরিয়ে যায়। সুবহানাল্লাহ, কত কঠিন কথা। এবার আপনি খেয়াল করলেন, একটা মহিলা, হাদিসের ভিতরে এসেছে, একটা মহিলা, একটা বেটি ছেলে, একটা উট, একটা বিড়াল, বিড়াল বিড়াল বুঝেন তো আপনারা, বিল্লি বিল্লি, একটা মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, গলায় দড়ি দিয়েছিল অথবা পায়ে দড়ি দিয়ে এটা খাম্বাতে বেঁধে রেখেছিল। মেয়েটা, বিড়ালটা কাও কাও ম্যাও ম্যাও বলে কান্না করছিল। বিড়ালকে খেতে দেয়নি, বিড়ালটাকে ছেড়েও দেয় নাই, বিড়ালটাকে ছেড়েও দিল না, বিড়ালটাকে খেতেও দিল না। এই মেয়েটা বিড়ালকে বেঁধে রেখেছিল, তাকে ছাড়লো না, খাওয়ালো না। না খেয়ে থাকার কারণে বিড়াল কাঁদতে 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 মারা গেল। বিশ্বনবী বলছেন, উম্মত রে, এই মেয়েটা আল্লাহর জাহান্নাম যাবে, এই মেয়েটা জান্নাতে যাবে না, যাবে না। কেন? নবীজি বলছেন, মেয়েটার ভিতরে আল্লাহ নাই। মেয়েটার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, এই অবলা প্রাণীকে না খাওয়িয়ে বেঁধে রেখে মারতে পারত না। তার মানে বোঝা যায়, যত গুনাহ হয় আল্লাহর ভয় না থাকার কারণে। এই জন্য তোমরা বেশি বেশি আল্লাহকে ভয় করো। কোরআনে মুমিনের আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুমিনের কথা বলতে গিয়ে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন যে হবে রে,
আমার জিকির যখন শুনবে, ওয়াদিলাত কুলুবুহুম, তখন মুমিনের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায়। যে মুমিন হবে ওর ভিতরে আল্লাহর ভয় চলে আসবে। বুখারী শরীফের একটা হাদিস শোনাই আপনাকে। আমি আব্দুর রহমান 2 বার পড়েছি বুখারীতে, দুবার পেয়েছি। হাদিসটার রাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটা শুনে না আপনার কিছু একটা লাভ হবে বলে আমি আশাবাদী। আল্লাহর নবী বলছেন, একটা লোক আশরাফা আলা রাজুলুন, বনি ইসরাইলের জামানায় একটা লোক, এমন কোন পাপ নাই যে সে করে না, মানে সব রকম গুনাহ করেছে লোকটা, মানে এমন পাপ নাই যে বলছে যে আমি করি না, সব রকম পাপ করেছি। তো লোকটার যখন একটু বয়স হয়ে গেছে তখন তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। সবাই একবার বলুন তো বাপ, কার ভয়? আল্লাহর ভয়। এই লোকটা তখন তার ছেলেদেরকে ডেকে বলছে, রে বাবা, রে বেটা, আমি তোমাদের বাবা, তোমাদের পিতা, জীবনে এমন কোনো গুনাহ নাই যে আমি করি না, মানে সব রকম গুনাহ করেছি রে বেটা। আল্লাহ যদি আমাকে ধরতে পারে তো আমি জাহান্নাম চলে যাব। বেটা, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে, আমি যখন মরে যাব তখন আমার লাশটাকে তোমরা সমুদ্রের কাছে নিয়ে যাবে, এরপর আমার লাশটাকে তোমরা পুড়িয়ে জ্বালিয়ে ছাড়খাড় করে দিবে, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। একটু সবাই ইশারা, একটু মুখে বলুন তো, আল্লাহর কাছ থেকে কেউ পালাতে পারবে? ওই লোকটা বলছে, আমি মরলে আমাকে পুড়িয়ে দিবি রে, যেন আল্লাহ ধরতে না পারে। একদম মাথা মোটা ছিল লোকটা, একদম বেকার লোক ছিল, বুদ্ধি ছিল না। আরে মরার পর যেটা পুরা হলো এটা দেহ, দেহ, দেহ। এই দেহের কোনো মূল্য আছে আপনারা বলুন? এটা মূল্য আছে? আরে মরলে তো এটা মাটিতে খাবে, কবরে পোকাতে খাবে, মাটিতে খাবে, তাহলে এই দেহর কোনো মূল্য নাই। মরলো মানে আজরাইল জানটা আল্লাহর কাছে নিয়ে চলে গেল। কার কাছে? আল্লাহর কাছে। ও খ্যাপা বলছে যে আমাকে যেন ধরতে না পারে, আমার লাশকে তোরা পুড়ে দিস। আল্লাহ, লোকটা মরে গেল। মা বোন কান করে শুনেন আল্লাহর ভয়ের গুরুত্বটা কত। লোকটা যখন মারা গেল, ছেলেরা তার বাবার লাশটাকে কাঁধে করে সমুদ্রের কাছে নিয়ে গেল। সমুদ্রের কাছে নিয়ে যাওয়ার পর বাবাকে সুন্দর করে পুড়িয়ে দিল, যেমন আমাদের দেশে অমুসলিম ভাইয়েরা পুড়িয়ে দেয়। আপনাদেরকে পুড়ে না? পুড়ে না আপনাদেরকে? পুড়ায়। আমাদের দেশেও পুড়িয়ে দেয়, যেমন মুসলিমেরা পুড়িয়ে দেয়। নবীজি বললেন, লোকটা মরার পর ছেলেরা তার দেহটাকে সমুদ্রের কাছে নিয়ে পুরালো। পুড়িয়ে ছারখার করে দেওয়ার পর ছাইগুলোকে 2 ভাগ করে দিল। কলা নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহর। এক অংশ ছাইকে হাওয়াতে উড়িয়ে দিল, অপর অংশ ছাইকে পানিতে ভাসিয়ে দিল, আল্লাহ যেন তাকে ধরতে না পারে। এবার আল্লাহ বলছে, ওই যে ছাই ভাগ করে দিল 2 ভাগ, এবার আল্লাহ বলছে, সমুদ্র পানি, আমার অমুক বান্দার ছাই তুমি যেখানে নিয়ে গেছো না কেন এক্ষুনি জমা করে দাও। আপনারা সবাই বলুন, পানি কার কথা শুনে বাবা? আল্লাহর। কিন্তু হতভাগা মানুষ আমাদের মধ্যে আছে কিছু যারা আল্লাহর কথা শুনে না। একটু হ্যাঁ না বলুন। পানি ছাই জমা করে দিল অর্ধেক, আর অর্ধেক হাওয়াতে উড়িয়ে নিয়ে গেছে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাওয়া, বাতাসকে আল্লাহ বলছেন, বাতাস আমার অমুক বান্দার ছাই যেখানে নিয়ে গেছো না কেন এক্ষুনি জমা করে দাও। সকলে বলুন, হাওয়া কথা শুনে কার? আল্লাহর। এবার হাওয়া তার ছাইগুলো জমা করে দিল। বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে বলছিলাম। এবার ছাইগুলো দিয়ে আল্লাহ মানুষ বানালেন, মানুষের দেহ বানালেন। আর আজরাইল তার জানটা আগেই আল্লাহর কাছে পৌঁছিয়েছে, ওই জানটা তার দেহের ভিতরে ভরে দিলেন। ভরে দেওয়ার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পাপী গুনাহগার মানুষটাকে আল্লাহ বলছেন, বলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই
পাপিষ্ঠ বান্দাটাকে আল্লাহ বলছে তুই বল, তুই তোর ছেলে মেয়েদেরকে এই উসিয়ত কেন করেছিলি বল, পুরাতে বলেছিলি কেন বল, তোর পুরতে বলেছিলি কেন তুই বল। আমি আল্লাহ সব জানি রে বান্দা, আলিমুম বিজাতিস সুদূর। এরপরও তোর জবানে আমি জানতে চাই, তুই বল। এবার লোকটা গুনাহগার ব্যক্তি কাঁদতে 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 আল্লাহকে বলছেন, আল্লাহ পৃথিবীর কারো ভয় নয়, দুনিয়ার কারো ভয় নয়, দুনিয়ার কারো ভয় নয় আল্লাহ, শুধুমাত্র একমাত্র আপনার ভয় আল্লাহ, শুধুমাত্র আপনার ভয়। এই ওসিয়ত করেছিলাম, পড়তে বলেছিলাম আল্লাহ আপনি যেন আমাকে ধরতে না পারেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দারে তুমি আমাকে ভয় করেছিলা, তুমি আমাকে ডরিয়েছিলা, ভয় করেছিলা, ফাগফারা লাহু, যাও যাও যাও, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম, তোকে জাহান্নাম যেতে হবে না, হবে না, হবে না। মুসলমান, যদি তুমি আল্লাহর ভয় দিলে রাখতে পারো, তাহলে মরার পর জান্নাত হবে, এই দুনিয়া গুনাহ মুক্ত হবে। এজন্য আল্লাহর ভয় দিলে রাখো, তাহলে কি হবে? আল্লাহ দুনিয়ার সমস্ত গুনাহ আল্লাহ তোমার ক্ষমা করবে। এজন্য ভয় করো কাকে? শুধুমাত্র আল্লাহকে। আল্লাহর ভয় দিলে রাখো। সুবহানাল্লাহ। এজন্য কোরআনে আল্লাহ বলেছেন, ইত্তাকু, তোমরা ভয় করো। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া তাআল ফাআম্মা মান